রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বাবা মা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে জিয়া উদ্যানে ভিড় করছেন নেতাকর্মীরা। দর্শক, সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, ঈদ মোবারক। মাহিলা, দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী জিয়া উদ্যানে যাবেন আজকে, কখন নাগাদ তিনি পৌঁছাবেন এবং বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন সেখানে তারা কি বলছেন জানাবেন। ঈদ মোবারক। সেই সাথে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় অতিথিদের সাথে কুশল বিনিময় শেষে কিছুক্ষণের মধ্যে আসলে এই সমাধিস্থলে আসবেন তার মা বাবার সমাধিতে শ্রদ্ধা জানাতে। আমি যদি একটু এখানকার আশপাশের অবস্থা দেখাই, ইতিমধ্যে কিন্তু সিএসএফ এর নিয়ন্ত্রণাধীন হয়ে গেছে এই এলাকাটি। কিছুক্ষণ আগে বেশ ভিড় ছিল এবং আমি আশেপাশে যদি দেখাই, শুধুমাত্র বিএনপি নেতাকর্মীরা নয়, এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাদের যে ভক্তরা তারা এখানে আসছেন এবং ছোট বড় বেশ ছোট ছেলেমেয়েরা এখানে আসছেন। তারা শ্রদ্ধা জানাতে আসছেন, দোয়া করছেন এবং তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছেন। আমি যদি একটু এখানে পরিবেশটা যদি দেখাই, তাহলে ভেতরে এখন কোনো সংবাদ মাধ্যম কর্মী বা কোনো সাধারণ মানুষের প্রবেশ করা নিষেধ করে দেওয়া হয়েছে। সিএসএফ এর নেতৃত্বাধীন বা অধীনে যেহেতু নিয়ে যাওয়া হয়েছে অংশটি, কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং বলতে গেলে 17 বছর পর বিএনপি দলটির জন্য আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই উচ্ছ্বসিত একটি দিন। কারণ এখানে 17 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি দেশে ঈদ করছেন এবং তাও আবার প্রধানমন্ত্রী হিসেবে ঈদ করছেন এবং এত বছরের নিপীড়ন অত্যাচার সবকিছু সহ্য করে এত সুন্দর একটি দিন তারা পাবেন, এটি আসলে অনেকে বলছিলেন যে তারা ভাবতে পারেনি যে এই দিনটি তারা ফিরে পাবেন। তবে সেই সাথে কিন্তু বিয়োগ বেদনাও রয়েছে। তাদের যে প্রাণ ভোমরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরে দলটির হাল যে ধরেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার বিয়োগ বেদনাও কিন্তু দলটির মধ্যে বিরাজ করছে। কিছুদিন আগেই খালেদা জিয়া প্রয়াত হয়েছেন এবং তাকে ছাড়া এবারের ঈদটি বিএনপির জন্য অনেকটাই শূন্যময়। তবে তারেক রহমানের নেতৃত্বে দলটি অনেকটাই উজ্জীবিত। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বিএনপি যেই নেতৃত্ব তারেক রহমানের, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বাবা এবং মার আদর্শেই সামনের দিকে এগিয়ে যাবেন, এই প্রত্যাশা নিয়েই নেতাকর্মীরা এখানে আসছেন, উচ্ছ্বসিত হচ্ছেন এবং প্রয়াত জিয়া দম্পতির সমাধিস্থলে তারা দোয়া করছেন। তো লাবণী, এখানকার মতো পরিস্থিতি এখানে এরকমই। কিছুক্ষণ পর তারেক রহমান আসবেন এবং তিনি এখানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। লাবণী। মাহিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই তারেক রহমান যখন সেখানে পৌঁছাবে আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।